কুলের আচার বা চাটনি তো অনেক খেয়েছেন, কুল ঝোল খেয়েছেন কি? হ্যাঁ, আজকে দেখাবো মায়ের হাতের এই কুল ঝোলের দুর্দান্ত রেসিপি। এটা আমাদের সরস্বতী পুজোর পরের দিন খেতে হয়, যেদিন গোটা সিদ্ধ খেতে হয়। কুলগুলো 250 গ্রাম নিয়েছি। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে যখন কুল ঝোলটা যখন ঝোলটা এর মধ্যে ঢুকবে একদম রসগোল্লা মনে হবে, কুল কিন্তু মনে হবে না। যাকগে, এটা একটা মজা করছিলাম। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়েছি 2 থেকে 3 বড় চামচ। এরপরে 3 থেকে 4টে শুকনো লঙ্কা মাঝ বরাবর ফাটিয়ে দেবেন, আর 5 ফোড়ন দিয়ে দেবেন 1 চামচ। ভালো করে গন্ধ বের হতে শুরু করলে তবেই কুলগুলোকে দিয়ে দেবেন। 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করার পরে নুন আর হলুদ দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে কুলগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। বেশি ভাজবেন না, জাস্ট হালকা। যখন 1.5 থেকে 2 মিনিট মতো ভাজা হয়ে যাবে, এরপরে দিয়ে দেব এর মধ্যে গরম জল। গরম জল এমনভাবে দেবেন যাতে কুলগুলো একটু ডুবে থাকে, কারণ এটা তো ফুটতে হবে, তার জন্য গরম জলটা কিন্তু সেইভাবেই দেবেন। এরপরে এখানে দিয়ে দেবে মা চিনি। চিনিটা দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও অসাধারণ লাগবে। চিনি এখানে 4 বড় চামচ দিয়েছি, কারণ কুলগুলো একটু টক ছিল। আর কিছুই না, ফুটে গেলে ঠান্ডা করে ভাজা মশলা ছিটিয়ে পরিবেশন করুন কুল ঝোলের দুর্দান্ত রেসিপি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে